সর্দিদের বাড়ি থেকে একদিন থেকেই চলে আসতে হলো, কারণ বাড়িতে আছে অনেক কাজ আর বেশি দিন থাকা যাবে না, সময় বড্ড কম। আজকে আমার সাথে আসছে দেবপ্রিয়া, আমার ছোটোবেলার স্কুলের বন্ধু। ওর সাথে আমার যোগাযোগটা বেশ অনেক দিন ধরেই। দেখো, আমার জন্য মেয়েটা নিজে হাতে রসমালাই বানিয়ে এনেছে, আর আমাদের দমদমের নিতাই সুইটসের এই সুন্দর দইটাও নিয়ে এসছে। বলেছিল আমাকে খাওয়াবে, মনে করে নিয়ে এসছে। সন্ধ্যাবেলা দুই বন্ধু মিলে চলে গেলাম আমাদের পাড়ার একটা ফুচকা কাকুর কাছে। বাবা বলে নাকি এনার ফুচকা খুব ভালো, তাই আমরা খেতে চলে এলাম। বহু বছর পরে এই আজকে ফুচকা খাচ্ছি, বেশ ভালো লাগলো। জল ফুচকা খাওয়ার পরে আমাদের যেন ইচ্ছেটা বেড়ে গেল, তাই নিয়ে নিলাম দই ফুচকাও। তার সাথে আলু কাবলিও নিয়েছিলাম, সেটা শ্যুট করতে ভুলে গেছি। এত ভালো খেতে লাগছে, আমাদের কলকাতার ফুচকা থেকে একটু অন্যরকম। পরের দিন সকালে বেরিয়ে পড়লাম দুই বান্ধবীতে মিলে বাজার করতে। বাজার সেরে আসার সময় ওকে বলেছিলাম একটা দারুণ জিনিস খাওয়াবো, আমার মায়ের খুব পছন্দের, এই মাখন পাউরুটি সন্দেশ দিয়ে। এটা কিন্তু সেই নোনতা বাটার নয়, একদম হাতে তৈরি খাঁটি মাখন, আর তার সাথে বনগাঁর বিখ্যাত এই গুড়ের সন্দেশ। সত্যি বলছি, যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছা করবে, এত ভালো। এটা বনগাঁর বাটার মোড়ের গোবিন্দ ডেয়ারিতে পাওয়া যায়। এই দোকানটায় সেই পুরনো দিনের ঐতিহ্য ওনারা কিন্তু এখনো ধরে রেখেছে, যেমন এই শাল পাতায় দেওয়া, তারপরে শুধুমাত্র দই, রসগোল্লা, সন্দেশ, এই জিনিসটাই বানানো, আর ওনাদের কিন্তু বিখ্যাত রসমালাই। বাড়ি এসে এই পুচকুগুলোকে দেখলাম, কি মিষ্টি দেখো। বাড়ি এসে আর কি করেছিলাম জানতে হলে কিন্তু ফলো করে নিও।